আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের স্টাফ নার্স, সিএইচও রিক্রুটমেন্ট, পাশাপাশি এএনএম জিএনএম এর কিছু নতুন তথ্য তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করতে চলছি। অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে। আর একটা কথা, যারা মেম্বারশিপ নেবে, ইতিমধ্যে কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের ক্লাস আগামীকাল থেকেই ভেরিফাইড গ্রুপ যেমন তৈরি হচ্ছে। হ্যাঁ, অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে। তো অনেকে এখনো বাকি আছে, যারা বাকি তোমাদের বাকি রয়েছে এখনো, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করোনি তোমরা। অনলি যে মেম্বারশিপ যে ভিডিওগুলো দিই আমি ক্লাসগুলো, সেখানে কিন্তু লাস্ট গতকালকের যে ভিডিওটা ছিল সেখানে বিস্তারিত বলা আছে। তোমরা সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ডিটেলস কিন্তু পাঠাবে। ওকে? তাহলে তোমাকে আমি সেটা মানে তোমাদের জয়েন করাবো ভেরিফাইড গ্রুপে। আচ্ছা, যাই হোক, তো দেখো তোমাদের যে বিষয়গুলো উঠে আসছে, সিএইচও যে রিক্রুটমেন্ট, সে প্রসেসটা কতদূর এগোলো বা কবে সিবিটি যদি আদৌ হয়, নোটিফিকেশন কবে আসবে, তার পাশাপাশি তোমাদের সিএইচওর ক্ষেত্রে নোটিফিকেশনের বিষয়টা এবং এএনএম এ পোস্টিং। প্রথমে আমি বলি যে কিছু ঘটনা সাম্প্রতিককালে যে আমরা লক্ষ্য করেছি, আমিও সেগুলোর প্রতিবাদ করেছি এবং শর্টসের মাধ্যমে শর্টস ভিডিও দিয়ে। দেখো, সেক্ষেত্রে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। সেটা হচ্ছে আহ, মুখ্য সচিবের সাথে। সেখানে থাকবেন মুখ্য সচিবের পাশাপাশি আদার্স যে স্বাস্থ্যকর্তারা রয়েছেন, তাদের সাথে, যেমন হাসপাতালের বা বিভিন্ন যে সেন্টারগুলোতে যে সুরক্ষা। তোমরা দেখেছো যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল। একজন মদ্যপ যুবক, একজন স্টাফ নার্সের মাথায় পাথর দিয়ে আঘাত করাতে সেখানে একটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর পাশাপাশি তোমরা দুর্গাপুরের ঘটনাটা জেনেছো, মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে। তো নার্সিং ক্ষেত্রে বলো বা স্বাস্থ্য ক্ষেত্রে, এই যে বিভিন্ন ঘটনাগুলো, নিরাপত্তার বিষয়টা যেমন রয়েছে, পাশাপাশি যে কর্মীর ঘাটতি, সেটাও কিন্তু মানে বিষয়টা উঠে আসছে বা জিনিসটা প্রকট হয়ে আসে। এবং সেই সমস্ত বিষয় শুধুমাত্র নিরাপত্তা না, নিরাপত্তার পাশাপাশি এই যে বিষয়গুলো, প্রত্যেকটা জেলার স্বাস্থ্য অধিকর্তা তারাও অনলাইন কনফারেন্সে হয়তো থাকবেন। এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আজকেই সেই উচ্চ পর্যায়ের একটা বৈঠক কিন্তু মানে স্বাস্থ্য বিষয় নিয়ে আছে। তো সেখান থেকে যে এই যে তোমাদের স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট পদ্ধতি, যে কতটা দ্রুত গতিতে এগোবে আজকের বৈঠকের পর থেকে, হ্যাঁ, সেটা কিন্তু একটা কিছুটা হলেও আভাস পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের সিবিটি যদি হয়, তাহলে তোমাদের নোটিফিকেশান তোমাদের ইমিডিয়েট আসার কথা। কারণ অফিস কিন্তু খুলে গিয়েছে। সামনের অর্থাৎ এই মাসের শেষের দিকেই তোমাদের কোনো না কোনো একটা নোটিফিকেশান, অর্থাৎ স্পেশালি সিবিটি বিষয়ে কোনো নোটিফিকেশান আসার কথা। কারণ পরীক্ষা হলে তোমাদের প্রিপারেশনের দরকার আছে, এবং সিলেবাস যেহেতু আমাদের আননোন, তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব, সেটার একটা কোন বিষয়গুলিতে ফোকাস করব। তো সেই বিষয়টা একটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে তোমাদের ক্ষেত্রে। এবং সিএইচও রিক্রুটমেন্টের কথা বলি। তোমাদের সিএইচও দায়িত্ব যেহেতু এখন জেলার যে হেলথ সমিতি রয়েছে, তাদের আন্ডারে চলে গেছে। তো সেক্ষেত্রে তাদেরও কিছু বক্তব্য হয়তো আমরা সেখানে আহ, মানে দেখতে পারবো আজকে যে মিটিং এ। তো সেক্ষেত্রে সিএইচও দের ক্ষেত্রেও নোটিশ তোমাদের সম্ভবত নভেম্বরের ফার্স্ট উইকের দিকেই আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী এক সপ্তাহ 2 সপ্তাহ, মানে এই 2 সপ্তাহ, আগামী 2 সপ্তাহ তোমাদের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। ডব্লিউবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট, ডব্লিউবি সিএইচও রিক্রুটমেন্ট, পাশাপাশি এএনএম দের কথা বলি। তোমরা অনেকেই ফোন করেছিলে যে এএনএম এর যে 2022-এ পোস্টিং কে আদৌ দেবে কি না। দেখো, দেবে কি না সেটা বিষয় নয়, অবশ্যই দেবে। তোমাদের আমি এটা অ্যাসিওর করতে পারি। আর তোমরা অনেকেই আমাকে ফোন করে এই বিষয়টা জানতে চাচ্ছ, অনেকে কমেন্টেও দেখলাম। তো এই বিষয়টা দেখো, তোমাদের রিক্রুটমেন্ট, তোমাদের প্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, জাস্ট তোমরা কিছুদিন অপেক্ষা করো। কারণ
নভেম্বরে তোমাদের আগেও আমি বলেছি, তবুও তোমরা জানতে চাও যে তোমাদের 7 তারিখ পর্যন্ত সার্টিফিকেট বিষয়ে যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো কমপ্লিট হলেই তারপরে তোমাদের বিষয়টা নিয়ে আপডেট কিন্তু আসবে। তো তোমরা তবু ফোন করছো, যাই হোক তোমাদের শুধু এটাই আমি বলবো যে আজকেও যেমন তোমাদের বিষয়ে হয়তো উঠে আসবে, কারণ কর্মীর ঘাটতি তোমরা ইতিমধ্যেই বিভিন্ন পেপার পত্রিকায় দেখে থাকবে। আমি স্ক্রিনেও দেখালাম কয়েকটা বিষয় যে কর্মীর ঘাটতি বর্ধমানের আজকে একটা খবর পেপারে দেখলাম। পাশাপাশি তোমরা খবরের চ্যানেলগুলো তো দেখতে পাচ্ছ, এবিপি আনন্দ দেখাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক আজকে রয়েছে। তো শুধুমাত্র নিরাপত্তাজনিত বা নিরাপত্তা যে এজেন্ডা, শুধু নিরাপত্তাটাই না, পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়া কি কি রয়েছে। তোমরা জানো যে নার্সদের একটা আন্দোলন 27শে অক্টোবর সম্ভবত হওয়ার কথা ছিল, সেটা আপাতত ওনারা করছেন না। সেক্ষেত্রে একজন আহ, সম্ভবত রাজ্যের কোনো মন্ত্রীর সাথে ওনাদের কথা হয়েছে, ওনার আশ্বাসে সেই বিষয়টা মানে নিয়ে ওনাদের যে আন্দোলনটা সেটা হয়তো 27 তারিখে হচ্ছে না, এবং ডেপুটেশন ওনারা হয়তো দেবেন স্বাস্থ্য ভবনে। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আর তোমাদের স্টাফ নার্সদের যে নতুন করে ভ্যাকান্সি, আমি এর আগেও বলেছিলাম যে ভ্যাকান্সি বৃদ্ধি, তোমরা মডিফাইড ভ্যাকান্সি পাবে 400 থেকে 500। কারণ তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে 5,000 সামথিং, আর সেখান থেকে বেড়ে 400 500 আর বৃদ্ধি পাবে। দেখা গেলো জিএনএম এর ক্ষেত্রে 400 হলো, বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি সেক্ষেত্রে 100 বা 150, মানে লাস্ট ইয়ারে যেরকম হয়েছিল 400 500 মতো বৃদ্ধি হয়েছিল। ঠিক আছে, তো এবারও সেরকমই হবে। আর যদি অন্য পন্থা কোনো অবলম্বন করার তোমাদের প্রস্তুতি থাকে, অর্থাৎ ডেপুটেশন দিয়ে, সেটা আলাদা ব্যাপার, আমি সে বিষয়ে যাচ্ছি না। তোমাদের আমি সে বিষয়ে সাজেশন দিয়েছিলাম। তো যাই হোক, তো তোমরা এই এই সপ্তাহটা তো প্রায় চলেই গেল, আজকে স্যাটারডে। তো আগামী সপ্তাহ এবং তার পরের সপ্তাহ, 2 সপ্তাহটা অত্যন্ত ভাইটাল WBCHO রিক্রুটমেন্ট এবং স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই 2 সপ্তাহ তো অপেক্ষা করো। এই 2 সপ্তাহের মধ্যেই তোমাদের আজকে হয়তো যদি কোনো ভালো খবর মানে হয় বা কোনো আভাস পাওয়া যায়, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে।